আজকে অনেক দিন পরে ট্রাভেল ব্লগসে আপনাদেরকে স্বাগতম। আজকে যাচ্ছি দিনাজপুর, আর চলুন আজকে যেতে দেখাবো কিভাবে ঢাকা টু সৈয়দপুর আমরা পৌঁছালাম। তো আজকে এখান থেকে শুরু করতেছি। স্টেশনে প্রচুর মানুষের ভিড়, মনে কোনো ট্রেন এখন ঢুকবে। একটা ট্রেন ঢুকছে। আমরা ওই পারে যাচ্ছি, ওই পারের থেকে ট্রেন আর অল্প কিছুর মধ্যে আমাদের ট্রেনটা ঢুকবে। আমাদের পড়ছে ঘ বগির ৬-৭ আসন। এটা সবাই বললো সামনের দিকে পড়বে, তো আমরা সামনে গিয়ে দাঁড়াচ্ছি। আমাদের ট্রেনটি আর অল্প কিছুর মধ্যে চলে আসবে। আমাদের সিট আসন সিনিকদা ঘ ৬-৭ নীলসাগর এক্সপ্রেস। ট্রেনটা অলরেডি চলে আসছে, চলুন ট্রেনে ওঠা যাক। ট্রেনটা অলরেডি লেট, ৭টা ১০-এ আসার কথা, এখন বাজে ৭টা ৪০। চলুন ট্রেনে ওঠা যাক, ট্রেনে উঠে বাকি কথা হবে। চলুন ওঠা যাক। প্ল্যাটফর্মের ১ নম্বর লাইনে প্রবেশ করেছে। ঢাকা থেকে ছেড়ে আসা শিলাহাটি অভিমুখী ৮ নম্বর এক্সপ্রেস ১ নম্বর প্ল্যাটফর্মের ১ নম্বর লাইনে প্রবেশ করেছে। শিলাহাটি অভিমুখী ৮ নম্বর সাগর এক্সপ্রেস ১ নম্বর প্ল্যাটফর্মের আলহামদুলিল্লাহ ভালোভাবে ট্রেনে উঠে গেছি। ট্রেন অলরেডি ছেড়ে দিছে। আজকের যাত্রা শুরু করতেছি আল্লাহর নামে। সাথে থাকবেন, ভালোভাবে যেন দিনাজপুর পৌঁছাতে পারি। এখন বাজে ৭টা ৪০, ৭টা ৫০ বেজে গেছে অলরেডি। ট্রেনে উঠতে উঠতে ১০-১৫ মিনিট লেগে গেছে। তো চলুন যাওয়া যাক। চলে আসলে আমাদের কাটলেট দেখি কি দিছে। গরম দুটা কাটলেট দিছে। আসলে ট্রেনের কাটলেটগুলো ভালো হয়, চলুন দেখি, ট্রাই করি। গরম
ফাইনালি আমরা চলে আসছি বঙ্গবন্ধু সেতুর ঠিক দক্ষিণ পাশে। আমরা এখন ওয়েট করতেছি সেতুতে ওঠার জন্য। কফির অর্ডার দিয়েছিলাম, কফিটি মোটামুটি ভালো। আসলে ট্রেনের চা কফি সেরকম ভালো হয় না, তা যা দিছে তা খাওয়ার মতো। অল্প কিছুক্ষণের মধ্যে আমরা সেতুর উপরে উঠব। এখন বাজে 9:40। আমাদের 7:40-এ ট্রেন আসছিল, 7টা, 8টা, 9টা, 2 ঘন্টা মতন লাগলো আমাদের বঙ্গবন্ধু সেতু আসতে। আর ওই পাশ থেকে মোটামুটি আরও 4 ঘন্টা সময় লাগবে সৈয়দপুর যাইতে। একটা লম্বা সফর। আমরা বঙ্গবন্ধু সেতুর উপরে উঠে গেছি। বঙ্গবন্ধু সেতুটা পার হইলে সিরাজগঞ্জ। নদীতে অনেক পানি। এই 2-3 দিনের বৃষ্টিতে এত পরিমাণ পানি হইতেছে, সাথে কফি। সত্যি আবহাওয়াটা অনেক সুন্দর লাগতেছে, মেঘলা আকাশ, আর সাথে যদি 1 কাপ কফি থাকে সত্যি অসাধারণ লাগে। পার্বতীপুর, তারপরে সৈয়দপুরে ঢুকবো। দেখাও ওই পাশে ইন্ডিয়া, এটা ইন্ডিয়া, ওই জায়গা বর্ডার, এটা হিলি স্টেশনের সাথেই বর্ডার। এ হলো হিলি বর্ডার। আমরা চলে আসলাম। আপনারা রাস্তার ঠিক ওই পারে যা দেখতেছেন ওই পাশটা ইন্ডিয়া। ওই যে তারকাটা দেখতেছো, এই তারকাটা ওই পারে ইন্ডিয়া। হিলি বর্ডারের ঠিক অপোজিটে ইন্ডিয়া, আর এই পাশে বাংলাদেশ। এটা এমন একটা বর্ডার, এতটা মিশানো বোঝার উপায় নেই কোনটা কোন পাশ বাংলাদেশ আর কোন পাশে ইন্ডিয়া। এই দেয়ালের ওই পাশটাই হলো ইন্ডিয়া ইউজ করে, আর এই পাশটা বাংলাদেশ। ওই যে বিজিবি দাঁড়ায় আছে, বিএসএফ দাঁড়ায় আছে। আর এই বর্ডারের যে স্টেশনটা, এটা একবারে
বর্ডারের সাথে লাগানো, দেখতে অবাক লাগে। আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছায় যাব সৈয়দপুর স্টেশনে। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। আর স্টেশন থেকে নামানো দেখাইতে পারি নাই, অনেক ভিড়ের কারণে ভিডিও শ্যুট করতে পারি নাই। তো আমরা চলে আসছি সৈয়দপুরে, এখান থেকে আমরা দিনাজপুরের উদ্দেশ্যে রওনা দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।